বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের কয়েক ঘন্টার মধ্যেই তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মোদী লেখেন, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে তিনি আনন্দিত। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টার প্রতি তিনি শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে দুই দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। মোদী আরো বলেন, বাংলাদেশ ও ভারত ঘনিষ্ঠ প্রতিবেশী, দুই দেশের মধ্যে রয়েছে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন। সেই প্রেক্ষাপটে তিনি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ এর প্রতি ভারতের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন। এর আগে শুক্রবার সকালে এক্স এ আরেক পোস্টে মোদী বিএনপির বড় বিজয়কে বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে এবং সাধারণ উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের বেসরকারি ফল অনুযায়ী বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন জোট 212টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে 77টি আসন। বিশ্লেষকদের মতে, ফল ঘোষণার পরপরই দিল্লির এই সরাসরি যোগাযোগ কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং ভবিষ্যৎ ঢাকা-দিল্লি সম্পর্কের একটি কৌশলগত বার্তাও। এখন দেখার বিষয়, নতুন সরকার গঠনের পর দুই দেশের সম্পর্ক কোন পথে এগোয়। আতিকা সুলতানা, নিউজ ডেস্ক, নিউজ 7 বিডি।